সারা বাংলাদেশের যে যে জায়গার মধ্যে লোডশেডিং পরিমাণটা তারা বাড়িয়ে চলেছেন সেই সমস্ত মানুষের পক্ষে আমরা এই দুর্গাপুর বাজার আছি থাকবো ইনশাআল্লাহ। সঠিক ফয়সালা পাওয়ার আগ পর্যন্ত অন্তত পক্ষে দুর্গাপুরবাসী বাড়িতে যাবে না। জিএম সাহেব, আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি কোনো কারণ এখন পর্যন্ত দর্শান নাই। পল্লী বিদ্যুৎ আপনারা কারেন্ট নিবেন দিবেন, আমরা এটাই বাস্তবতা মনে করি, এটাই স্বাভাবিক। অতীতের ন্যায় এখন যেভাবে এই পর্যন্ত যেভাবে আছে ভালো ছিল, কিন্তু এই 2-4 দিন যাবত যা শুরু করছেন তার কোনো কারণ আপনি এখন পর্যন্ত দর্শান নাই। আপনি কেন কোনো মাইকিং ছাড়া, কোনো নোটিশ ছাড়া মানুষকে এইরকম কষ্ট দিচ্ছেন? যদি মাইকিং এর খরচাপাতি না দিতে পারেন, আপনার পল্লী বিদ্যুতে যদি বাজেট সমস্যা হয়, আপনি আমাদেরকে বললেন না কেন? এই দায় শুধু আপনি জিএম এর উপর পড়ে না, শেখ হাসিনা বিদায় নিছে, কিন্তু এই যে ছাত্র দল, যুব দল, আমরা যারা আছি, আমরা যারা দল করি, আমাদের উপর কিন্তু এই দায়বদ্ধতা আসে, মানুষকে জবাব দিতে হয়। আপনি তো অফিসে থাকেন, আপনি কি বুঝবেন? এখন আসেন, আপনি আইসা এই জিনিসটার সমাধান দুর্গাপুর বাজার দেন, নতুবা দুর্গাপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ এই রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সাধারণ পাবলিক